আসসালামু আলাইকুম। আমি এখন আছি যেই গড়টার ভিতরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু দেহ মুবারক আছে, ওই গড়টার ভিতরে ওনার রওজা শরীফটা আমাদের সামনে। আমি ধীরে ধীরে ওনার রওজা শরীফটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই গড়টার চারদিকে দেখেন কি অসাধারণভাবে সাজানো হয়েছে। পৃথিবীর অনেক দেশ থেকে এই গড়টার ভিতরে মানুষ আসে, দেখতেছেন অনেকে নামাজ পড়তেছে, অনেকে এখানে কোরআন তেলাওয়াত করতেছে, অনেকে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া দুরুজ পড়তেছে। যাই হোক, আমাদের সামনে ইমাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ। আমরা ওনার রওজা শরীফটা দেখার জন্য সামনের দিকে আগাইতেছি। তো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা ধীরে ধীরে আগাইতেছি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ দেখার জন্য। ওনার রওজা শরীফ অনেকে জিয়ারত করে বাইরেতেছে। অনেকে প্রশ্ন করেন যে ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন কোন জায়গায়? ওনারা যেই জায়গায় শহীদ হয়েছে ওই জায়গায় ওনাদেরকে দাফন করা হয়েছে। আমাদের সামনে দেখা যাইতেছে ওনার রওজা শরীফ। যারা প্রথমবার দেখতেছেন অবশ্যই আমিন লিখে যাবেন। আমি আরও ধীরে ধীরে সামনের দিকে আগানোর চেষ্টা করতেছি, একবারে কাছে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওনার রওজা শরীফটা অনেকে দৌড়ে ঝুলে আছে, অনেকে চুমু খাইতেছে। যাই হোক, দেখতেছেন এখানে ভিড়ের জন্য হাঁটা যায় না, তারপর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি জুম দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওনার রওজা শরীফ। এটাই হলো ওনার রওজা শরীফ।